পর্যন্ত যেতে পারেন না, আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা রাখছেন? ছি 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 ছি। এটা তো আশা ঠিক নয়, এটা চিন্তা ভাবনা ঠিক উচিত নয়, এই চিন্তা ভাবনা করা যায় না। জান্নাতের আশা করবে তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা পিতামাতার সাথে ভালো আচরণ করে, রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। বিপদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে অনেক বড় বিপদ দিয়ে, অনেক বড় কষ্ট দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে বিপদে ফেলবো। ক্ষুধা দিয়ে মাসের পর মাস হরিশ্চন্দ্রের ফুল খেতে পাবে না, মাসের পর মাস লাল গলার মানুষ খেতে পাবে না, মাসের পর মাস জঙ্গিপুরের মানুষ খেতে পাবে না। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো। ও নাকসি মিনাল আমওয়াল আনফুসাস সামারাত, এবং আমি তোমাদের ফল ফসলকে নষ্ট করে দিয়ে, ছেলে মেয়েকে নষ্ট করে দিয়ে, তোমাদের টাকাকে নষ্ট করে দিয়ে তোমাদেরকে বিপদে ফেলবো। অবাশশিরিস সাবিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার মোহাম্মদ নাম নেব ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভুলে গেছিলেন? একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহ আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলীতে লিখবেন। একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কয়টা নেকি লিখবে? 10টা। 10টা পাপ আল্লাহ আমলনামা থেকে কেটে দিবেন। 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে। তো একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কয়টি জিনিস পাবেন আপনি? 3টি। 1, 10টা নেকি। 2, 10টা পাপ কেটে দিবে। 3, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আপনার উপরে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে খুব কষ্ট লাগবে কি? আজকের পর থেকে বলবেন ইনশাআল্লাহ, যেখানে থাকবেন বলবেন, যেখানে থাকবেন বলবেন, মোহাম্মদ নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল করিম ভাই বাথরুমে আছি, এখন কি করব? এখন তো অনেক সময় বাথরুমে আছে, নাই? আমার কথা শুনতে পায় না তারা? তো মোহাম্মদ নাম শুনতে পেয়েছে, তারা এখন কি করবে? তারা বাথরুম থেকে বেরিয়ে এসে পবিত্র হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। ঠিক যেমন সালামের উত্তর দেন। কেউ বাথরুমে ঢুকে আছে, আব্দুল করিমকে সালাম দিল বাড়িতে, আব্দুর রহমান বাড়িতে ঢুকে আছে, এখন আব্দুর রহমান কি পায়খানার ভেতর থেকে সালামের উত্তর দেবে না পায়খানা থেকে বেরিয়ে এসে দেবে? বেরিয়ে এসে। ঠিক তেমনই কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনে, তাহলে বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওই লোকগুলাকে সুসংবাদ দেন যারা বিপদে ধৈর্য ধারণ করে। আপনি মালদার আমের বাগান ক্রয় করেছেন, কিনেছেন। মালদার আম বিখ্যাত, তাই না? মালদা জেলার আম খুব বিখ্যাত, প্রায় জায়গাতে চলে, কেরালাতেও চলে, কেরালাতে চলে, এদিকে আপনার নেপালেও চলে, খুব মালদার আম বিখ্যাত। তো আমের বাগান নিয়েছেন, আমগুলো এত বড় বড় হয়ে গেছে, হঠাৎ আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে দিয়েছে। শিলাবৃষ্টির কারণে যত আম ছিল সব আম ফেটে চৌচির হয়ে গেছে, সব নিচে পড়ে গেছে। এখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি বলেন আল্লাহ আমার বেলাতে ঝড় বৃষ্টি দিতে পারে, আর জান্নাত হলো না, এটা হলো ধৈর্য। আল্লাহ তুমি দিয়েছো, তুমি আবার আমাকে দিবে, তুমি আমার ফল নষ্ট করেছো, তুমি আবার আমাকে ফল দিবে, এটা হলো ধৈর্য। এখন যদি কোনো খারাপ বাক্য বলে ফেলেন, তাহলে ওটা ধৈর্য হলো না। তো আল্লাহ এই কথাই বলছেন যে আমার সাক্ষাৎ পেতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ করতে হবে। অনেক সব আপনাকে এসে বলবে, মাত্র 18-19 বছর হলো দাড়ি ছেড়ে দিয়েছে, বলবে না? যুবক ভাই, কারোর মুখে তো দাড়ি দেখতে পাই না, কাকে বুঝাবো? যাদের মুখে দাঁড়িয়ে আছে 16, 17, 18 বছর বাচ্চা ছেলেদের, তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কত ছেলে, কত মানুষ তোমাকে ওড়না দিয়ে কথা বলে, খোঁটা মেরে কথা বলে। আপনাদের হরিশ্চন্দ্রপুরের প্রায় মানুষ কেরালাতে কাজ করে, তাই না? প্রায় মানুষ, বেশি মানুষ কেরালায় কাজ করে, মালদা জেলারই। তো গতকালকে একটা ছেলে ফোন দিয়ে বলছে, আব্দুল করিম সাহেব আমার মানে কয়েকটা দাঁড়িয়ে বেরিয়েছে, আমাদেরও কয়েকটা ছিল, এখন বরকত দিয়েছে আল্লাহ, একটা উত্তর একটা দক্ষিণে ছিল, এখন এক জায়গায় হয়েছে। তো ছেলেটা ফোন করে বলছে, আব্দুল করিম সাহেব আমার বয়স 19 থেকে 20 হবে, তো আমার দাড়ি খুব একটা ভালো বেরোয়নি, তো আমাকে লোক বলছে তোকে দেখে, খারাপ ভাষাতেই তিনি বললেন, তো আমি তো সেটার ব্যবহার করতে পারছি না, তো খারাপ ভাষাতে বলছে তোকে দেখে অমুক অমুক লাগে। কথা বোঝা যাচ্ছে কি? তোকে দেখে অমুক অমুক লাগছে, এখনই দাড়ি ছেড়ে দিলি?
ছি 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 ছি, তোকে ভালো লাগে না, এখন তো তোর মাত্র 16-17 বয়স হলো, এখন দাড়ি ছাড়া কি আছে, যখন 50-60 বছর তখন দাড়ি ছাড়বি। তো এই যে দাড়ি ছাড়ার কারণে আপনাকে কত কথা সহ করতে হবে। এখন যদি কথা সহ করে নেন, সহ্য করে নেন, তো আল্লাহ বলছে আমি তোমার সাক্ষাৎ দেব, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর যদি তার কথা শুনে দাড়ি কেটে ফেলে দেন, সেলুনে গিয়ে আর সাক্ষাৎ হলো না। দেখেন যুবকদের এই অবস্থা। আমরা প্রায় জায়গাতে জালসাতে আসি, আপনারা হয়তো জানেন, এক বছর এসে দেখছি আল্লাহ এত সুন্দর দাড়ি, পরের বছর দেখছে দাড়ি না। না এরকম যুবক অনেক যুবক আছে এরকম। দেখে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, যে যা বলছে আপনি সহ করেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। তাই তো আল্লাহ বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। একটু আয়াতের অর্থ খুব শক্তভাবে কঠিন ভাবে শুনবেন, নইলে আপনি বাক্য ভুলে যাবেন। আল্লাহ বললেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাকে তার কিতাব ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব খুব সহজেই হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। পরিবার পরিজনের নিকট, পরিবার পরিজনের নিকট বলতে আপনি কি বুঝলেন? পরিবার পরিজনের নিকট বলতে কি আপনি বুঝলেন যে পৃথিবীতে আবার সে লোকটা ফিরে আসবে? পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ তাআলা বলছেন সে লোকটা জান্নাতে তার স্ত্রীদের কাছে ফিরে যাবে, অর্থাৎ হুরদের কাছে যাবে। পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, চোখে পোকা বলে দেখছেন বিপদ কখন আসে, এটাও বিপদ। এখন যদি আমি বলতাম আমার চোখেই ঢুকতে পেল, এত লোক বসে আছে ওদের চোখ বাদ গেল, হ্যাঁ, কথা বুঝতে পারলেন না? এটাই বিপদ, এটাই হলো ধৈর্য। আপনাকে ধৈর্য দেখাচ্ছিলাম, আপনাকে ধৈর্য বাস্তব দেখাচ্ছি। তো আল্লাহ তাআলা বললেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই লোকটা আনন্দ চিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে অর্থাৎ জান্নাতে ফিরে যাবে। আর ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি তার আমলনামা বাম হাতে দেওয়া হয়, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে, সে বলবে হায় আল্লাহ আমার মৃত্যু যদি শেষ হতো, হায় আল্লাহ আমি যদি মরে যেতাম, আমার যদি হিসাব নিকাশ না হতো। এইভাবে সে লোকটা আফসোস করবে আর বলবে ওয়ায়াসলা সাইরা, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফলই জান্নাত, বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফলই জাহান্নাম। ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফল জান্নাত, বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফলই জাহান্নাম। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। এখন ডান হাতে আমলনামা নেওয়া যদি চেষ্টা করতে হয়, যদি চেষ্টা করাই লাগে, তাহলে যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের সঙ্গে আপোস করব না আজকে থেকে ইনশাআল্লাহ, সালাতের সঙ্গে আজকে থেকে আপোস করব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করব, যতই বিপদ আসুক না কেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে? সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনি সময় মতো সালাত আদায় করেন, তা আল্লাহ আপনার সাক্ষাৎ দিবে ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাচ্ছিলাম, বাম হাতে আমলনামা যদি পেয়ে যান, তাহলে আর জান্নাত হলো না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর যখন দয়া হবে, তখন হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। কবে যে আল্লাহর দয়া হবে আমি বুঝতে পারলাম না, কবে যে দয়া হবে আপনাকে বুঝাতে পারলাম না। দয়া 1 বছর পরে হতে পারে, দয়া 20 বছর পরে হতে পারে, আবার 1000 বছর পরে হতে পারে। দয়া কখন করবেন আল্লাহ আমি এটা আপনাকে বলতে পারি না, কেন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমরা তার হুজুর নই, আমরা তার বেদাতি হুজুর বা পীর নই যে আপনাকে বলে দেবো দয়া আল্লাহ 2 দিন পর করবে। আপনার পীর সাহেব তো বলছে নামাজ পড়তে হবে না, ভোট আমাকে দাও, আমার হাতে বায়াত করে জান্নাত আমি নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো দেখে নেবো। আপনার পীর সাহেব তো আমরা পীর সাহেব নয় আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবো। আমরা আপনাকে শুধু বলতে পারবো সহিহ হাদিস এবং কোরআনের কথা। আমরা প্রমাণ ছাড়া কথা বলি, আমরা আহলে হাদিস সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করি। বেদাতীদের সব কথা নাকি বুখারীতে আছে, সব কথা নাকি তিরমিজিতে আছে, আবু দাউদ, মিসকাত, নাসাইতে আছে, সব কথা নাকি তাদের বুখারীতে আছে।
যখন বলা যায় হুজুর কোথায় আছে বুখারীতে, না তো অমুক জায়গাতে আছে, দেখেন হুজুরের নাকি ইয়া নবী সালাম আলাইকা বলাও কোরআন মাজিদে আছে। মানুষ কত বোকা হলে, বিবেকহীন হলে বলে ইয়া নবী সালাম আলাইকা বলার প্রমাণ কোরআন মাজিদে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে ফেরত আসুন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রবের সাক্ষাৎ আপনাকে নিতে হবে যে কোনো মূল্যে, সঠিক ভালোভাবেই নেওয়া লাগবে। যদি ভালো করে রবের সাক্ষাৎ নেন তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ আপনাকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দেয়, কাফেরদের সাথে করে দেয়, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এ কথাই চূড়ান্ত। আর একটা আয়াত বলে, দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে লোকটা বলবে, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আমার হিসাব যদি না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর পর মৃত মানুষদের তিনটা আফসোস। এক, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে যদি আমল নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। দুই, আল্লাহ আমার যদি হিসাব না নেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তিন, আল্লাহ আমার মৃত্যুই যদি শেষ হতো আর কোনো জীবন যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো, তাহলে জান্নাত জাহান্নামের প্রশ্ন আসতো না, আমাকে আজকে জাহান্নামে যেতে হতো না। এটা মৃত মানুষদের আফসোস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই ও বোনেরা, মৃত্যুর পর আফসোস করে কোনো লাভ নেই। মৃত্যুর পর আফসোস করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, যখন মানুষ মারা যাবে, যখন তাকে পিটাতে শুরু করা হবে, ফেরেশতা মণ্ডলী যখন তাকে পিটাবেন, ফেরেশতা মণ্ডলী যখন তাকে পিটতে শুরু করবেন, লাঠি চার্জ করবেন, হাতুড় দিয়ে যখন পিটাতে শুরু করবেন, তখন এই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠানো হোক, আমি পৃথিবীর বুকে গিয়ে ভালো কাজ করব। আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠান, আমি পৃথিবীতে গিয়ে সালাত আদায় করব। আল্লাহ আপনি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠান, আমি পৃথিবীর বুকে গিয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করব। তখন আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। যদি আবার তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়, তুমি আবার সেই খারাপ কাজকর্ম করবে, তুমি আবার সেই জোয়ার আড্ডাতে গিয়ে বসবে, আবার সেই মদের আড্ডাতে গিয়ে বসবে, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না, এখানেই তুমি অনন্তকাল শাস্তি ভোগ করো। মৃত্যুর পর আহ্বান, মৃত্যুর পর মৃতদের আফসোস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি এখন, আপনার বয়স আজকে 55 বছর, এখনো সালাত আদায় করেন না। যখন কবরে রেখে চলে আসবে আপনার ছেলেরা, তখনই আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একবার পাঠান, আল্লাহ আমাকে একবার পৃথিবীর বুকে পাঠান, আমি এবার ভালো হয়ে যাব। আল্লাহ আমি আর জোয়ার আড্ডাতে যাব না, আল্লাহ আমি আর মদের আড্ডায় বসবো না, আল্লাহ তুমি আমাকে পাঠাও না, আমি এমন তোমার ইবাদত করবো তুমি খুশি হয়ে যাবে। এইভাবে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কথাকে মান্যতা দিবেন না। এত জোরে চিৎকার করবেন, এত জোরে কান্নাকাটি করবেন, এত জোরে চিৎকার করবেন, আল্লাহ নবী বলছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে, সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে। শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পাবে না, পৃথিবীতে তাছাড়া যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে। আমি আপনাকে বোঝাতে পারবো না লোকটাকে কত জোরে পিটানো হবে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো মানুষ এমন কোনো যন্ত্র, এমন কোনো আবিষ্কার করতে পারেনি, এমন কোনো বক্স আবিষ্কার করতে পারেনি যে এই হরিশ্চন্দ্র পরে আলোচনা হবে আর আমেরিকার মানুষ শুনতে পাবে। এমন কোন আলোচনা, এমন কোন যন্ত্র বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি যে এইখানকার আওয়াজ ইন্টারনেট ছাড়াই আমেরিকা, লন্ডনের মানুষ শুনতে পাবে। এরকম আবিষ্কার, এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞানী তৈরি করতে পেরেছে? ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, কবরবাসীকে যখন পিটানো হবে তখন এই লোকটার শব্দ পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণে যা কিছু আছে, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, পশু, প্রাণী, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, সবাই এই লোকটার চিৎকারের শব্দ শুনতে পায়, শুধু মানুষ আর জিন পায় না। যদি মানুষ আর জিন এই লোকটার চিৎকার শব্দ শুনতে পেত, মানুষ আর মানুষ থাকতো না, মানুষ সব পাগল হয়ে যেত, মানুষ সব গরু ছাগলের মতো চলাচল করত।
তাই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন না যে আল্লাহ কবরের আযাব যেন মানুষ শুনতে পায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, একটা লোকের কবর, বানু নাজ্জার গোত্রের একটা লোকের কবর আযাব হচ্ছে। বানু নাজ্জার একটা গোত্রের নাম, বানু নাজ্জার গোত্রের একটি কবর আযাব হচ্ছে। বানু নাজ্জার গোত্রের বাগান দিয়ে চলে যাওয়ার সময় লোকটার কবর আযাব হচ্ছে। তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। এই কথা বলতে বলতে সাহাবাদেরকে বললেন, এই সঙ্গী সাহাবাই কেরামগণ, তোমরাও বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো। এইভাবে সাহাবাদেরকে আল্লাহ নবী বলতে আছেন, বলতে 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 এক পর্যায়ে বলছেন, শোনো, আমি যদি এখন আল্লাহকে বলতাম, আল্লাহ আমার উম্মতি যেন কবর আযাব শুনতে পাই, আমার উম্মতি যেন কবর আযাব বুঝতে পারে, এই দোয়া যদি আমি আল্লাহর কাছে করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করতো। আমি এই জন্য এই দোয়া করলাম না যে আল্লাহকে যদি এই দোয়া করে দিতাম আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে নিত, আর মানুষ যখন কবর আযাব শুনতো তখন মানুষ পাগল হয়ে যেত, মানুষ আর মানুষ থাকতো না। তাই আমি তোমাদের জন্য এই দোয়া করলাম না, তাই তোমরা আজকে কবর আযাব শুনতে পাও না। আমরা কি বোঝাতে পারছি কবর আযাব কত কঠিন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠ অতীব জটিল। কবর যত কঠিন তার চেয়ে কিয়ামতের মাঠ অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পৃথিবীতেই যা করার করতে হবে, পৃথিবীতেই। পাপ হয়ে গেছে, এখনই আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করে পাপ করেছি, তুমি ক্ষমা করো। আজকে যে বাজারে ঘুরেছেন তো পাপ হয়নি কি? পাপ হয়েছে তো? কথা বলে না, হয়েছে না? পাপ হয়েছে। এখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাবুদ আর করবো না, পরবর্তী যার সাথে আর কোনোদিন মেলাতে যাব না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন না? জি করবেন তো? আল্লাহ ক্ষমা করবেন। এই ভুলটা যদি মরার পর বলেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন। কথা বুঝাতে পারলাম? তাহলে আপনার করণীয় এখন কি বলেন তো দেখি? এখন আলোচনা শোনার পরে 2 রাকাত বাড়িতে গিয়ে সালাত আদায় করবো। 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে আল্লাহকে বলবো, আল্লাহ অনেক পাপ হয়েছে আজকে, হয়তো আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ মানুষ তো, পাপ তো হবেই। এইভাবে বলতে বলতে 2 চোখের পানি একবার ফেলে দেন, ইনশাআল্লাহ যত পাপ করেছেন জীবনে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। শুধু চাইতে শিখতে হয়। চাওয়াই তো আমরা শিখলাম না। ফকির একটা চাইতে জানে মানুষের কাছে, কিন্তু আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে জানলাম না। ফকির বাড়িতে গিয়ে হঠাৎ বলে না যে 2 টাকা দেন বা 10 টাকা দেন, বলে আগে গিয়ে কথাবার্তা বলে, অনেক কিছু বলার পর তখন আল্লাহকে, তখন মালিক, বাড়ির মালিককে বলে, আমার মেয়ের বিবাহ দিচ্ছি তো তো 20,000 টাকা খরচ হবে, তো আমি এত টাকা নিয়ে আসতে পারছি না, এক জায়গায় করতে পারি না, তো আপনি যদি আমাকে 20 টাকা 100 টাকা দিতেন তো খুব উপকার হতো। তো লোকটার মন গলবে না? গলবে না? দিবে ইনশাল্লাহ। তো আপনি এত পাপের পাপী, এত পাপ করেছেন, পাপ করে এসে আল্লাহ, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবে না? ক্ষমা করবে না। তো আব্দুল করিম সাহেব আল্লাহকে বলবো কিভাবে? আল্লাহকে বলতে হবে, প্রথমে আগে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, তারপরে আরবিতে যত যা কিছু জানেন বলবেন, তারপরে বাংলাতে এবার আল্লাহ প্রশংসা শুরু করেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি রহমান, তুমি সবকিছু পারো, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি বাদশার বাদশাহ, রাজা রাজা। সব কিছু প্রশংসা করার পর এবার পাপকে স্বীকার করে বলেন, আল্লাহ আজকে আমডল ঘাটে জালসাতে মেলা হয়েছিল, তো তো আল্লাহ মেলাতে ঘুরেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা আল্লাহর দয়া। শুধু প্রশংসা করতে হয়, প্রশংসা যদি না করে আল্লাহ ক্ষমা করবে না। হঠাৎ যদি বলেন আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করবে না। দোয়া করার একটা টেকনিক আছে, মনে থাকবেন ইনশাল্লাহ। প্রথমে কি বলবো? সূরা ফাতিহা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, তারপর আরবিতে যা যা জানি তা তা বলবো, তারপরে বাংলাতে আবার শুরু করবো, আল্লাহ তুমি অমুক তমুক সব বলবো। এরপরে পাপ স্বীকার করবেন, পাপ স্বীকার করবেন, যে পাপটা করেছিল পাপটা স্বীকার করে আল্লাহকে বলবেন, আল্লাহ অমুক পাপ করেছি, ক্ষমা করো। কথা বুঝতে পারেননি? দেখবেন আল্লাহ ইনশাল্লাহ এক পর্যায়ে ক্ষমা করে দেবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, ইহকালে যাও যত যা কিছু করেছেন সব পাপ ক্ষমা করে দেবে আল্লাহ, কিন্তু মৃত্যুর পর যদি আহ্বান করেন, আফসোস করেন, আল্লাহ তাআলা আর পৃথিবীর বুকে পাঠাবেন না, আর পৃথিবীর বুকে কোনো সুযোগ নেই। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে, নাতি হিসেবে
পোতা হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ সবাই? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এরপরের হাদিস, এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের কিয়ামতের মাঠে ন্যায় বিচার করব, সত্যই সত্য বিচার করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি এতটুকু আমি অবিচার করব না, অন্যায় করব না। ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি কেউ সরিষার দানা সমপরিমাণ কেউ পাপ করে তবু আমি আল্লাহ পেশ করব। যদি কেউ সরিষার দানা সমপরিমাণ কেউ নেকি করে ওয়াতাইনা বিহা, তবু আমি পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতকে পেশ করে আমি আপনাকে এখানে কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হক ন্যায় বিচার করব, কারো প্রতি কোনো জুলুম করব না। আল্লাহ তো আর আপনাদের গ্রামের বা অন্য গ্রামের মতো, অন্য গ্রামের সর্দারদের মতো নয় যে যার টাকা তার বিচার। হ্যাঁ, আল্লাহ তো আর তার ওদের মতো নয়, অন্য অন্য সর্দারদের মতো নয়। সর্দার বুঝতে পারছেন? সর্দার মোড়ল নাকি বলেন আপনারা? সর্দার। তো সর্দার সাহেব আব্দুল করিমের টাকা বেশি, আব্দুল করিম দোষী, তারপর আব্দুল করিম নির্দোষ প্রমাণ করলো। আর যে লোকটা নির্দোষ তাকে দোষী প্রমাণ করলো। এরকম ঘটে না আমদলে? ঘটবে না মানে ঘটবেই। যে আল্লাহ নবী যে বলছেন যে ঘটবে, তো ঘটবেই। তো আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত হবেই না ততদিন পর্যন্ত। হাত্তা ইয়াকুনা আসাদুন নাসিবুদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়াকে যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিতে দিবেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সমাজে যতদিন পর্যন্ত অশিক্ষিত লোক নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যেদিন সমাজের দায়িত্ব নেতৃত্ব অশিক্ষিত লোক দিবে সেদিন বিচার উলট পালট হবে, সেদিন বিচার উলট পালট হবে। তাই তো যে লোকটা নির্দোষ সে লোকটা হলো দোষী, যে লোকটা দোষী সে লোকটা হলো নির্দোষ। দেখেন বাস্তবে মিলে কিনা। আমি তো আর আপনার ওই অন্যান্য বক্তাদের মতো নই যে সামনে বছর ডাকবেন কি ডাকবেন না আশা তো করি না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি হক কথা, হক কথা সবাই বলতে পারে না, হক কথা সবাই মানতেও পারে না। কথা বুঝতে পারেন না? কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। 2 দিনের পৃথিবী, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, পরের দিন 3 দিন, কেউ খোঁজ খবর নিবে না। যার পক্ষে আজকে বিচার করে গেলেন নির্দোষ, দোষী হওয়ার পরেও এই লোকটা একবারও কবরের কাছে আপনার কাছে কান্নাকাটি করবে না, কবরে গিয়ে বলবে না আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করো, একদিনও বলবে না। এই লোকটা তো বহু দূরের কথা, আপনার ছেলে আপনার জন্য কান্নাকাটি করতে যাবে না কবরের কাছে। দেখেন আপনার বাপের মরা আজকে 5 বছর হলো, কদিন গেছেন গোরস্থান? কদিন গেছেন গোরস্থান? আপনার মায়ের মরা আজকে 3 বছর হলো, কদিন গেছেন গোরস্থান বলেন? একদিন কান্নাকাটি করতে গেছেন মায়ের জন্য? জাননি, যাবেন না তো কিভাবে বুঝবেন পিতামাতা যে আপনার দিকে চেয়ে আছে, আপনি দোয়া করবেন আশা যে পিতামাতা আছে, আপনি তো জানেন না। পিতামাতা যখন গোরস্থানে চলে যায়, মারা যায়, তখন কবর থেকে আশা করে যে আমার সব ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ সেই দ্বারাতে আমাকে ক্ষমা করবে। একদিন করেছেন মায়ের জন্য দোয়া? একদিন বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলেছেন? বলবেন কিভাবে? গান বাজনা নিয়ে যে দিন রাত ব্যস্ত, বলতে হয়। বলেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম বিচার হক করতে হবে। যদি বিচার সঠিকভাবে করতে না পারেন বিচারের দায়িত্ব ছেড়ে দিতে হবে। বিচারের দায়িত্ব অন্য লোককে দিয়ে দেন, যে যেমন ভাবে পারবে বিচার করুক। আমি বিচার করে জাহান্নাম কিনতে আসিনি, পৃথিবীতে জান্নাত কিনতে এসেছি। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলেন আল কুদাতু সালাসা, বিচারক হচ্ছে 3 প্রকারের। বিচারক কয় প্রকারের? 3 প্রকারের। এক, যে লোকটা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে এই লোকটা যাবে জান্নাতে। 2, যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে বিচার করে এই লোকটা যাবে, বলেন বলেন, জাহান্নামে। 3, যে লোকটা বিচার করতে বসেছে ওর কোনো জ্ঞানই নাই, ইসলামেরও জ্ঞান নাই, জেনারেলও কোনো জ্ঞান নাই, তারপরেও তিনি বিচারক। এরকম মালদা জেলাতে নাই? আছে না?
তারপরেও তিনি বিচারক। কিভাবে বিচার করতে নিজেই জানে না, নিজেই ধুলাই কানা, নিজেই ধুলাই কানা, কিভাবে বিচার করে নিজেই জানে না। তো আল্লাহ নবী বলছেন এই লোকটা জাহান্নামে যাবে। এই যে লোকটা বিচার করলো রাসূলের পদ্ধতিতেও নয়, গ্রামের পদ্ধতিতেও নয়, এই লোকটা এখন কোথায় যাবে? জাহান্নামে। তো তিন প্রকারের বিচারকের মধ্যে কয় প্রকারের বিচারক জান্নাতি? এক। দুই প্রকারের বিচারক জাহান্নামী। লাইন বিচার করে নেবে। কোরআন অনুযায়ী বিচার করতে পারবেন আপনি? হাদিস অনুযায়ী করতে পারবেন? পারবেন না। কেন? হরিশ্চন্দ্রপুরের যে লোকটা সব থেকে ধনী, তার বেটা আপনার মেয়েকে টিটকারি মেরেছে। টিটকারি বুঝতে পারলেন? টোন কেটেছে, টোন মানে বাজে কমেন্ট করেছে। তো এখন আপনার মেয়ে হরিশ্চন্দ্রপুর থানা, হরিশ্চন্দ্রপুর এলাকার যেটা বড় সর্দার, তাকে এসে বলছে অমুক গ্রামের ছেলে আমাকে টোন করেছে, বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে। এখন বিচার বসেছে, ওই ধনী ঘরের ছেলেটার বাপ এসে বলছে, সর্দার সাহেব আমারই তো ছেলে, তো ব্যাপারটা কেমন কি একটু যদি ই করে দেখতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করিয়েন না, আপনি তো ধনী মানুষ, গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলের ব্যাপারে কিছু বলা যায়? ঘুরিয়ে যে মেয়েটা নির্দোষ তাকে ছেলেদের দিকে তাকাতে হয়। কেন ছেলেদের দিকে তাকাচ্ছিস? যা বাড়ি ফিরে যা। দোষ কার ছিল গো? বিচার ঘুরলো কেন বলেন দেখি? টাকা, যে টাকা গোটা দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, টাকা গোটা দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠকে ঘোরাতে পারে না। কত কঠিন জায়গা আপনাকে বোঝাতে পারি না। ও সর্দার সাহেব, বিচারক সাহেব, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, আমি হয়তো আপনার হাঁটুর বয়সের ছেলে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বিচার যদি সঠিকভাবে করতে পারেন তো করুন, নচেত জাহান্নামে যাওয়া লাগবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেদিন সঠিকভাবে বিচার করবে সেদিন কিছু বাদ যাবে না। যে যা কর্ম করেছে সব জল 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 করে দেখতে পাবেন। আপনাদের মোবাইলে 2100 পাওয়ার দিয়ে এইচডি ভিডিও দেখেন, দেখেন না? 21 না কত থাকে সব থেকে হাইয়েস্ট? কত? 2160। 2160 এমবি এইচডি ভিডিও দিয়ে যেইভাবে আপনি আপনার চেহারা আর লোকের চেহারা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি ওই যে আম গাছের তলাতে বিড়ি পান করছিলেন সেই দিন, শুক্রবারের দিন, ওই দিনকে আল্লাহ তাআলা এইচডি আকারে ভিডিও করে এলসিডি টিভিতে আপনাকে দেখাবে, আব্দুর রহমান তুমি বিড়ি পান করছিলে। ওই যে হুঁকা না গাঁজা বলেন আপনারা, হুঁকা না গাঁজা বলেন, এইভাবে টানতে হয় না? এইভাবে যে গাঁজাতে টান মেরেছিলেন, ওইভাবেই ওই সেম ভাবে আল্লাহ তাআলা ভিডিও পেশ করে বলবেন, আব্দুর রহমান এটা কি তুমি? আব্দুল খালেক এটা কি তুমি? আব্দুল সাত্তার এটা কি তুমি? তখন সবাই বলবেন নাম নাম, হ্যাঁ 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 আল্লাহ আমি। আব্দুল খালেক এখন যে জাহান্নাম যেতে হবে, তখন আর কিছু করার নাই। যে যা কর্ম করেছে, যেখানে যে কর্ম করুক না কেন, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে একেবারে এইচডি আকারে আপনাকে দেখাবে। ও মুরব্বী সাহেব, আপনার বাপের মরা হলো আজকে 3 বছর বা 4 বছর, আপনি আপনার বোনের জমি এখন পর্যন্ত আমার বোনকে বুঝিয়ে দেননি কেন? এই ছেলে, তোমাকে বলছি, তোমার বাপের, তোমার দাদুর মরা আজকে 3 বছর হলো বা 4 বছর হলো, তো তোমার বাপ এখন পর্যন্ত তোমার বোনকে, তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপের এটা পাপ হয়েছে কি হয়নি? তোমাকে বলি, তোমার বাপেরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো তোমরা কি মনে করো তোমার বাপের বাপ একটু বেশি আর তোমার ফুপুর বাপ একটু কম? এটা কি মনে করেন? না, আপনার ফুপুর যতটুকু বাপ, আপনার বাপের ততটুকু বাপ। কথা বলে না। ফুপুর যতটুকু অধিকার বাপের উপর, আপনার বাপেরও ততটুকুই অধিকার। তো আপনার বাপ জমি পাবে সকালে, আপনার ফুপু জমি পাবে বইখানে একসাথে একসাথে। তো আপনার দাদুর মর আজকে 3 বছর এখন পর্যন্ত আপনার বাপ যে জমি ফিরিয়ে দেয়নি, আপনি কি করছিলেন? আপনি বোঝেন না ধর্ম, আপনি বোঝেন না নীতি, আপনি বোঝেন না নীতি কাকে বলে, ধর্ম কাকে বলে। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, বাপকে মাটি দিয়ে আসার পরে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ফুপুর জমি ফিরিয়ে দিতে হবে, বড় জমি ফিরিয়ে দিতে হবে, তারপর খাওয়া দাওয়া।
আজকে 3 বছর 4 বছর বাপের মরা হলো, দাদুর মরা, আজ পর্যন্ত আপনার বাপ জমিকে বুঝে দেয়নি। আজ 3 বছর আজ পর্যন্ত আপনার বোনকে আপনার বাপ জমি বুঝে দেয়নি, আপনার ফুফুকে আপনার বাপ জমি বুঝে দেয়নি। বলেন আপনার বাপ কিয়ামত টিকবে কি করে? ওই 3 বিঘা জমি যত দিন খেয়েছে 3 বছরে, তত নেকি কিয়ামত আল্লাহকে দিয়ে সেদিন কিয়ামত ফুফুকে দিয়ে দিতে হবে। 3 বছরে যত নেকি হবে, 3 বছরে যত ফসল হবে, 3 বছরে যত মাখরা হবে, 3 বছরে যত ভুট্টা হবে, 3 বছরে যত ধান হবে, সব ধান মাখনা ভুট্টাকে ওজন করে যত নেকি হবে তত নেকি আপনার বাপের কাছ থেকে নিয়ে আপনার ফুফুকে দেওয়া হবে। বলেন আপনার বাপ কিয়ামত টিকবে কিভাবে? বলেন আপনার বাপ কিভাবে টিকবে? মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার নীতি খারাপ। এখন পর্যন্ত বোনকে জমি বুঝে দেননি, এখন পর্যন্ত বোনকে জমি বুঝে দেননি। যখন বোন জমি চাইতে এসেছে তখন জোর গলায় ধমক দিয়ে বলেছেন, যা তুই তো জমি জায়গায় চলে যা, আজকের পর থেকে আমাদের ডিহি কারো ডুবি না। তখন বোনটা নিরুপায় হয়ে বলছে, ভাইয়া জমি আপনার কাছে রাখেন। কেন? স্বামীর বাড়িতে থাকলে কোনোদিন না কোনোদিন ঝগড়া ঝামেলা হবেই। ঝগড়া ঝামেলা হলে কার বাড়ি এসে উঠবে? ভাইয়ের বাড়িতে এসে বোনকে উঠতে হবে। তো এখন যদি জমি বোন নিয়ে চলে যায়, বাপ তো আর উঠতে দেবেন? আপনার বাপের নীতি এত খারাপ। আপনার বাপ তো প্রথমেই বলে দিয়েছে, জমি নিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত মুখ দেখাবি না, এরকম ঘরে নাম ডলে। তো আপনার বোন, আপনার ফুপু নিরুপায় হয়ে যখন কোনো পথ নেই তখন বলছেন, ভাইয়া ঠিক আছে তার জমি আপনার কাছে রেখে দেন, আর নিতে আসেনি। দেখেন আপনার বাপের অবস্থা এরকম কিনা। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কিয়ামতের মাঠ এমনি, আল্লাহ নবী এমনি বললেন, লা তাযুলু কদম আবদিন, কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত 4টা বিষয় জিজ্ঞাসা না করা হবে, ততদিন পর্যন্ত আদমের ছেলে মেয়েকে এক পা নড়তে দেওয়া হবে না। আদমের ছেলে মেয়ের এক পা নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 4টা জিনিস জিজ্ঞাসা না করা হবে। তার 3 নম্বরে হচ্ছেন, ওয়া মালিহি মিন আইনা তাসাবু ফিমান ফাকাহু, এ আদমের ছেলেরা, কি উপায়ে মাল লাভ করেছো, কি উপায়ে মাল অর্জন করেছো, কি উপায়ে টাকা অর্জন করেছো এবং কোথায় কোথায় ব্যয় করেছো, অক্ষরে অক্ষরে বুঝিয়ে দাও, নইলে তোমার এক পা নড়তে দেওয়া হবে না। তার নাম কিয়ামতের মাঠ। এই যুবক, এই শোনো, তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপকে বলিও, তোমার বাপ যে হিসেবে মাল লাভ করেছে, যে হিসেবে জমি জায়গা দখল করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত